এটা হচ্ছে লেয়ার লেয়ার ওয়ান, এটা আমরা কোয়েল পাখিকে খাওয়াই। তো আমাদের এখানে দেশি মুরগি আছে, ওদের কাছে আপনাদেরকে খাবার দিব আর বলবো যে এই দেশি মুরগিগুলোকে আমরা কি খাবার দেব। দেখেন, লেয়ার লেয়ার ওয়ান ফিড দিয়ে দেশি মুরগি পালন করে আপনি যে লাভবান হবেন এই চিন্তা আপনি বাদ দিন। কারণ দেশি মুরগি এই লেয়ার লেয়ার ওয়ান ফিড দিয়ে খাওয়াই দাওয়ায় এদেরকে পেলে লাভবান হওয়া আমার মতে এখন বর্তমানে অনেক কঠিন। কারণ ফিডের যে দাম সে অনুযায়ী অনেক কঠিন। আমি দিচ্ছি কারণ হচ্ছে আমার কাছে আপনাদেরকে দেখানোর জন্য যে এরা নিমিশে কতগুলো ফিড শেষ করে দেয়। তো এই যে ফিড, হ্যাঁ, এই ফিডের বিকল্প কী? ফিডের বিকল্প হচ্ছে ধান। আমি আমাদের এই খামারে ধান দিই, ধানের পাশাপাশি ভাত দিই। ভাতের জন্য চাল যেটা কিনি সেটা কিনি 30 টাকা কেজি। আর ধান দেই, ধানের জন্য যে চালটা কিনি ওটা ধানটা কিনি ওটা 30 টাকা কেজি। 30 টাকা থেকে 35 টাকার মধ্যে হয়ে যায়। চালটা 35 টাকা লাগে, অনেক সময় 35 টাকা 38 টাকাও লাগে, অনেক সময় 30-32 টাকাতেও পাওয়া যায়। তো এই ভাতের সাথে বা চালের সাথে আমরা কি দিই? ধান দিলে কিছু দিই না, ধান দিলে শুধুমাত্র ধান দিই। আর যদি ভাত দিই তখন আমরা একটা প্রিমিক্স ইউজ করি, এটা নিয়ে আপনাদের ডিটেলস একটা ভিডিও দেওয়া আছে, সেটা পরিমাণটাও কম, সেটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। আপনারা প্রিমিক্সের ভিডিও না দেখে থাকলে একটু আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারেন। তো এই প্রিমিক্সটা যেটা করে সেটা হচ্ছে যে আপনার ওই এদের যে প্রোটিনের যে অভাব, হ্যাঁ, সেটা কিন্তু পূরণ করে দেয়, ঠিক আছে। আর এদেরকে যেহেতু এইভাবে খাওয়ানোর অভ্যাস নাই, আমি অবহেলা অযত্নে করে খাওয়াই। কোনো হালে মানে খাবার দিয়ে থই এক জায়গায়, ওরা খায় আর হচ্ছে ঘুরে বেড়ায়। আমরা এখানে এদের সাথে এত বেশি মানে কি বলবো, ওই যে মানুষ বলে না যে অনেক বেশি সময় দেই, অনেক বেশি পরিশ্রম করি, এদের সাথে আমার অনেক বন্ধুত্ব আছে, ব্যাপারটা এরকম না। হ্যাঁ, এদেরকে আমরা জাস্ট খাবার দেই আর এরা বড় হতে থাকে। এখানে আর কিচ্ছু করা লাগে না, কিচ্ছু না, মানে নাথিং এলস। এখন অনেকে বলতে পারেন ভাই শুধুমাত্র ধান, শুধুমাত্র ভাত আর প্রিমিক্সের কথা বলছেন, এই দিয়ে কি খামার করা পসিবল? ভাই আপনার কাছে যদি পসিবল না মনে হয় তাহলে আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলবো যে দেশি মুরগি শুধুমাত্র ধান দিয়ে করে দেখেন, শুধুমাত্র ধান দিয়ে করে দেখেন। যদি মরে যায়, আপনার যদি ডিম প্রোডাকশন কম আসে বা আপনার যদি কোনো খামারে প্রবলেম হয়, সম্পূর্ণ ব্লেম আমারে দিবেন, আমার দোষ। শুধুমাত্র ধান দিবেন, ধান দিয়ে করে দেখবেন। আমি তো পরে প্রিমিক্সের কথা বললাম, প্রিমিক্স ভাত এগুলো তো হচ্ছে এক্সেপশনাল। ভাত প্রিমিক্স দিলে ওজনটা বাড়ে, ওদের বডিটা ঠিক থাকে, খাবার সব থেকে চকচকা থাকে, ডিম ভালো দেয়, এটা পরের বিষয়। শুধুমাত্র ধান দিয়ে করে দেখেন, ওদের যে রেগুলার খাবার সেটার জায়গা দেখেন, আপনাদের ওদের রেগুলার খাবারটা দেখেন। এটা আপনি আপনাদেরকে ফিড দিয়ে উদাহরণ দিয়ে বোঝালেন যে ফিড কি, দেখেন ওদের রেগুলার খাবার হচ্ছে এখানে, এই যে এখানে পড়ে থাকে, দেখেন রেগুলার খাবার এই যে ধান, এই যে ধান দেখতেছেন, ধান, এই ধান এই যে পড়ে আছে, যে ধান এইভাবে ধুয়ে দিছি, খাইতে থাক, এরকম বিষয়। তো এইভাবেই আমার খামারে মোটামুটি ভালো। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে হাজার হাজার পিস করার প্রয়োজন নাই, আপনি আপনার একটা ব্যালেন্সে রাখবেন। আপনি আপনার খামারে কি পরিমাণ হচ্ছে ফিমেল মুরগি চান, মানে মুরগি আর কি কত পিস চান, সেটা একটা হিসাব করবেন যে 50 পিস চান না 100 পিস চান, সেই পরিমাণ মুরগি রাখবেন। পরবর্তীতে যত প্রোডাকশনই আসুক না কেন আপনি এই প্রোডাকশনগুলোকে বিক্রি করতে থাকবেন। যেমন আমার খামারে আমাদের টার্গেট হচ্ছে 50টা মুরগি, ঠিক আছে, বা আমরা এই নতুন ব্যাচ আসলে আমরা 100+ মুরগি আমরা করব। এই 100+ মুরগির উপরে আমরা আর এই খামারের জায়গা অনুযায়ী আমরা আর বাড়াবো না। আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এইটাকেই যা শুধু প্রসেসিং করব, বাচ্চা হবে, বাচ্চাগুলো বড় হবে, বিক্রি করে দেবো, বাচ্চাগুলো বড় হবে, বিক্রি করে দেবো। মোটামুটি 6 মাস আমরা এই কাজ করবো। 6 মাস পরে আবার একটা ব্যাচ তৈরি করব, যে ব্যাচটা আমরা আরেকবার হচ্ছে এখান থেকে মুরগি তৈরি করব, এবং 6 মাস পরে আরেক ব্যাচ যখন বড় হয়ে যাবে তখন আমরা এই যে বড় যে মুরগিগুলো দেখতেছেন আমার, এগুলোকে আমরা বাজারে বিক্রি করে দেবো অনেক ভালো দামে। কারণ হচ্ছে তখন এগুলোর ওজন হবে 1.5 কেজি, 1 কেজি, 1.5 কেজি, 2 কেজি, এরকম ওজন হবে মুরগি অ্যাভারেজ আর কি। তো এগুলো একটা ভালো দাম পাবো, একটা মোটা টাকা চলে আসলো। আমার যে ফিল আপ, মানে ডিমের জন্য যে মুরগির ফিল আপ, এটা মোটামুটি 1-1.5 বছর পরে আমি এটাকে আবার নতুন করে ফিল আপ করে ফেলতে পারবো। 6 মাস লাগবে ওটা আমার মুরগির ডিমে আসতে। তো আমরা একটা মুরগি থেকে 1 বছর 1.5 বছর সর্বোচ্চ প্রোডাকশন নিব, এরপরে দিব হচ্ছে বিক্রি করে। তো আমাদের এই প্ল্যানিং এখানে আমরা মোটামুটি সাকসেসফুল। আর আমি সাকসেসফুল মানে বলতে চাই না বারবার, কারণ হচ্ছে এটা বলার পরে দেখি আমার খামারে কোনো না কোনো একটা প্রবলেম আসে। তাই সবাই একটু মাশাল্লাহ লিখবেন। আমি মাশাল্লাহ বলতেছি, আমার খামারে মাশাল্লাহ অনেক সুন্দরভাবে মাশাল্লাহ আমার খামারটাকে সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আপনারাও আমার খামারের জন্য একটু মাশাল্লাহ বলবেন, মুরগি দেখানোর জন্য নয়, বিক্রির জন্য, ইনকামের জন্য। তো আমি এখান থেকে ইনকাম করছি, বিক্রি করছি, এটা আমার পার্সোনাল ব্যাপার। আমি আপনারা প্লিজ কেউ হিসাব নিকাশ জানতে চান না, কারণ যতদিন আমি হিসাব নিকাশ বা এটা লাভ লস আপনাদেরকে বলতে গেছি তখনই হচ্ছে আমার খামারে কোনো একটা প্রবলেম হয়েছে। তাই আমি এবার আর কোনো কিছুই বলতেছি না। আমি শুধু আপনাদেরকে মেইন যে থিমগুলো, যেগুলো হচ্ছে বেসিক থিম, যেটা করলে আপনি হচ্ছে খামারে লাভবান হতে পারবেন, সেই জিনিসগুলো বলে দিয়েছি। যেমন
আমি খাঁচাতে পালার চেষ্টা করেছিলাম, সেখান থেকে মুক্তচারণ করে দিছি এবং মুক্তচারণ করে কীভাবে চলতেছে, ঘেরা জায়গা কিন্তু হচ্ছে বালুর মধ্যে এরা খেলতেছে, এখানে আছে, এদের কোনো কস্টিং নাই, সেগুলো বিষয় নিয়ে আপনাদেরকে ডিটেলস বলছি একটা ভিডিওতে। তো এরকমভাবে চেষ্টা করতেছি বলার জন্য যেন আপনারা সব কিছু ইয়ে করতে পারেন। দেখেন আমার এখানে মোটামুটি হাফ কেজির মতো ফিট ছিল, এরা নিমিশে শেষ করেছে। দেশি মুরগিকে ফিট খাওয়াই আপনি প্রফিট করতে পারবেন না। তো এগুলা হচ্ছে দেখানোর জন্য হবে দেশি মুরগি, মানে আমি কোনো একটা ভিডিওতে দেখাচ্ছি বা কোনো কিছু করতেছি এর জন্য দেশি মুরগি ফিট খাওয়াই করতেছি। বাট ফিট খাওয়াই দেশি মুরগি লালন পালন করে ডিম নিয়ে পড়াশোনা করে বাচ্চা দিয়ে সেই বাচ্চার মাংস উৎপাদন করে ভাই আমার জানা মতে হবে না। তো আমি যতটুকু বেসিক চেষ্টা করেছি, তো আপনারা ট্রাই করতে পারেন। যদি আমার এটা মানে মতের বিরোধে থাকে, আপনাদের কোনো প্রবলেম থাকে, আমাকে কমেন্ট করে জানাতে পারেন। হয়তো আমি ভুল হতে পারি, আমি ছোটো মানুষ, আমার ভুলগুলি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।